হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসিডিউর আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে ভিডিও নাম্বার 4, কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। আমি কিন্তু এর আগে breezy.io তে দেখিয়েছি। এখন আমরা systemy.io তে যাব। তা systemy-তে আমরা সম্পূর্ণ ফ্রিতে systemy.io এখানে ফ্রিতে 3টা ল্যান্ডিং পেজ তৈরি করা যায় এবং একদম ক্লিয়ারলি আমরা কিন্তু এখানে কিন্তু systemy.io তে সুন্দরভাবে আমরা কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। systemy.io systemy.io এখান থেকে আমি এটা ক্লিক করব, এখান থেকে ক্লিক করব, দেখি systemy.io আমাদের এভাবে দেখাচ্ছে অনলাইন বিজনেস systemy.io। তা ভিজিট ওয়েবসাইট, এখান থেকে যাচ্ছি ভিজিট ওয়েবসাইট থেকে আমরা এখানে সাইন আপ করব। তো এটা তো আমাদের নয়, এটা আমাদের করার দরকার নেই। দেখি systemy.io 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 এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমরা এভাবে যাচ্ছি systemy.io। এটা তো 25 হওয়ার দরকার ছিল না এবং systemy.io এটা নয়, আমরা হয়তো ভুল বোর্ডে চলে যাচ্ছি। দেখি systemy.io, তারপর বরবার এটা চলে আসে, আমরা systemy.io systemy.io এখান থেকে ক্লিক করি, দেখি আমরা systemy.io তে যেতে পারি কিনা। তারপর এটা আসতেছে, হয়তো আমাদের সার্ভারের প্রবলেম হতে পারে। বন্ধুরা, আমি কিন্তু দেখিয়েছি কিভাবে এর পূর্বের ভিডিওতে আমরা কিভাবে একটা breezy.cloud থেকে ল্যান্ডিং পেজ তৈরি করব। যেহেতু systemy.io তে আমরা যেতে পারতেছি না, আমরা সাইট গুগলে যাব। বন্ধুরা, সাইট গুগলে যাই। তা সাইট গুগলে যাওয়ার আগে আমরা কিন্তু আমাদের এই ল্যান্ডিং পেজটা একটু দেখি। এই যে এটা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ, এটা ইচ্ছে করলে আমরা এটা খেতে দিতে পারি। তো আমরা আর্টিকেল রিড আর্টিকেল, এখান থেকে আমরা শো হিডেন এলিমেন্ট, এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি এই যে অ্যাডমিন breezy project.cloud, এটা কিন্তু breezy.cloud থেকে, অর্থাৎ এই যে অ্যাডমিন থেকে এটা দেখা হচ্ছে। এই যে এই ধরনের ল্যান্ডিং পেজ আমাদের তৈরি করা হয়। আমি পূর্বে দেখিয়েছি কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। আর এখান থেকে ক্লিয়ার লেআউট, এখান থেকে লেআউট ক্লিয়ার করে দিলাম আমি। তারপরে স্টার্ট বিল্ডিং ইউর পেজ, এখান থেকে নতুন পেজ আমরা বিল্ডিং করব। তো আমি এখান থেকে ক্রিয়েট সিস্টেম ইউর ওন, তো এখান আমরা নিজস্ব একটা সিস্টেম বিল্ড করব। এখান থেকে ট্যাক্স আনবো, তো আমরা ট্যাক্স আনলাম। ট্যাক্সটাতে আমরা এখান থেকে সুন্দরভাবে একটা ট্যাক্স লিখে দেব। ওকে বন্ধুরা, কিভাবে আমরা ট্যাক্স আনবো, আমরা আমাদের আগে ওয়ার্ডপ্রেস প্লাস অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ওখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্টের আমি যে কোনো একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ থেকে, অর্থাৎ ল্যান্ডিং পেজ থেকে আমরা যে একটা রিভিউ ওয়েবসাইট তৈরি করেছি, ওই রিভিউ সাইট থেকে আমরা এটা লিখব, যেটা আমরা গেট টার্গেটেড ক্লিক রিভিউ। এখান থেকে আমরা ক্লিক করে আমরা সরাসরি এখান থেকে যাচ্ছি, এখান থেকে ক্লিক করব। অল ক্লিক করার সাথে সাথে এখানে আমরা কিন্তু এখান থেকে কপি করে পেস্ট দিয়ে দেব। এখান থেকে পেস্ট দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কিন্তু এটা কপি করব, ওইটা হয় নাই। আমরা এখান থেকে কপি করে আমরা সিলেক্ট অল, তারপর পেস্ট দিয়ে দেব। ওকে, তো এটা যেহেতু বারবার একই কথা আসতেছে, আমি বুঝতেছি না এটা কেন বারবার এরকম হচ্ছে। তো এখান থেকে আমি কেটে দিচ্ছি। তো আমি তারপর নতুনভাবে আরো ট্যাক্স একটা নিয়ে এখান থেকে ট্যাক্স একটা নিলাম, এই যে ট্যাক্স একটা এভাবে টেনে নিলাম। তারপর আমরা এখান থেকে
ওই যে এখান থেকে যে আমরা রিভিউটা তৈরি করে লিখেছি, কিভাবে রিভিউ লিখতে হয় বন্ধুরা আমি কিন্তু দেখিয়েছি পূর্বে। তারপর এখান থেকে আমরা এটা সিলেক্ট করে তারপর এখান থেকে পেস্ট, কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দেব। ওকে, তারপর আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তার এই লেখাটা আমরা সিলেক্ট করব, পুরো সিলেক্ট করে এখান থেকে মিডল বরাবর আনব। তারপর এখান থেকে আমরা র্যাপ করে দেব, সুন্দরভাবে র্যাপ করে দিব। তারপর এখান থেকে আমরা সেখান থেকে সুন্দরভাবে ডিজাইন করব। আমরা একটু বড় করে দেব, লেখাগুলা বড় করে দিব। এই যে বেশ সুন্দরভাবে আমরা ডিজাইন করলাম। এরপরে আমরা আরেকটা টেক্সট আনবো, আরেকটা টেক্সট এখান থেকে এনে আমরা এখান থেকে টেক্সট একটা রাখবো। এখান থেকে টেক্সটটা রেখে এখান থেকে তারপর আমরা ইন্ট্রোডাকশন সহ সবগুলা আমরা যে প্রোডাক্টটার রিভিউটা আমরা লিখেছি সেই রিভিউটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এখান থেকে অল ক্লিক করে আমরা পেস্ট, অর্থাৎ কন্ট্রোল, এটা হবে না, এটা আমরা কি করতেছি ডিলিট দিয়ে দিচ্ছি। কপি করে কন্ট্রোল বি মানে হচ্ছে পেস্ট। তারপর এখন অল ক্লিক করে আমরা কি করব, এটা এই পুরো এটা আমরা মিডলে আনব এবং কালারটা সেটিং করে দেব। আমরা মিডল বরাবর আনব, মিডল, তারপর আমরা কালারটা ঠিক করে দিই। কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দেব। তারপর আমরা একটু লেখাগুলো একটু সাইজ বড় করে দেব, আমরা 18 করে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। তার এখান থেকে এইভাবে কিন্তু বন্ধুরা আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো। এবং এই ল্যান্ডিং পেজে আমরা কি করতে পারবো, এখানে ক্লিক হেয়ার, এই যে এখান থেকে যে রিভিউটা আমরা লিখছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে অ্যাফিলিয়েটটা লিংক আমরা পেয়েছি, সেই অ্যাফিলিয়েট লিংকটা এখানে ক্লিক হেয়ারের জায়গায় আমরা ক্লিকেবল করে দেব। অর্থাৎ এখানে এই যে আমি লিঙ্কেবল করে দিচ্ছি। ওকে, এখান থেকে কপি করে তারপরে এখান থেকে পেস্ট করে দেব, এই যে পেস্ট। ওকে, পেস্ট করে দিলাম। দেখি এটা আমাদের ক্লিকেবল হয়েছে কিনা। এখান থেকে আমরা বন্ধুরা দেখেন, তারপরে এখান থেকে আমরা কি করব, গেট অ্যাক্সেস নাও এটা এভাবে ক্লিক করব। তারপর আমরা কি করব, এটা এভাবে সিলেক্ট করে আমরা তারপর আমাদের এখানে যে পেজ লেখা আছে এটা পেজ নয়, আমরা ইউআরএল এখান থেকে ইউআরএল লিংক টু দিয়ে দেব, লিংক টু। ওকে, লিংক আপ হয়ে গেল, অটো এই যে এটা আমাদের এখন লিঙ্কেবল হয়েছে। ওকে, তো এভাবে আমরা লিঙ্কেবল করে দিলাম। তারপরে আরো এখানে আমরা লিখে দিতে পারি গেট অ্যাক্সেস নাও, এই গেট অ্যাক্সেস নাও। আমরা এভাবে এটাও লিঙ্কেবল করে দিতে পারি। কিভাবে, এই যে এইরকম করে ক্লিক করে তারপর আমরা এখান থেকে ক্লিক করে আমরা ইউআরএল থেকে ক্লিক করে এখান থেকে পেস্ট দিয়ে দিলে আমাদের লিঙ্কেবল হয়ে গেল। দেখি অটো দিয়ে দিই, এই যে এটাও লিঙ্কেবল হয়ে গেছে। তো মোটামুটি বন্ধুরা এভাবেই আমরা কিন্তু ওই যে প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা কিন্তু এখান থেকে কি করতে পারি, ক্লিকেবল করে দিতে পারি। এই যে এখান থেকে কপি করে তারপর এখান থেকে আমরা এখান থেকে ইউআরএল এখান থেকে পেস্ট এভাবে দিয়ে দিলে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের অটো এভাবে দিয়ে ইউআরএল হয়ে গেছে। ওকে বন্ধুরা, তো এভাবে আমাদেরকে কি করতে হবে, ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। তো এখন আমাদের গেট টু টার্গেট, এই যে এখানে যে লেখা আছে এখান থেকে আমাদের ইমেজ দিতে পারবো। আমরা এখান থেকে ইমেজের গড় একটা আনি, তো আমরা এখানে একটা ইমেজ দেব। ইমেজটা দেখি আমরা ইমেজটা কোথা থেকে আনতে পারি। আমি কপি করে এখানে ক্লিক করলাম,
ক্লিক করে আমরা ইমেজটা প্রত্যেকে আনবো দেখি। এখান থেকে ক্লিক করব ইনসার্ট ইমেজ, আমরা এখান থেকে ইনসার্ট ইমেজ ক্লিক করব। ইনসার্ট ইমেজ ক্লিক করে আমরা কিন্তু এই ইমেজটা এনে দেব এখানে। বন্ধুরা আমরা কিন্তু ল্যান্ডিং পেজ ক্রিয়েটে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভ্যালুয়েবল, আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখেন। এই যে এই ইমেজটা আমরা এখানে এনে দিচ্ছি, তো এখানে আমরা ইমেজটা ইনসার্ট করে দিচ্ছি। এই যে এখানে আসতেছে ইমেজটা, ওকে। তো আমাদের ইমেজটা হয়ে গেল। তো আমরা এটা একটু বড় করতে পারি সাইডে। এইটাই আমাদের ল্যান্ডিং পেজ। ওকে বন্ধুরা, তো আমাদের কোনো টার্গেটেড পিপল যদি এখানে ক্লিক করে তখন আমাদের প্রোডাক্টটা সেল যদি হয় তখন আমরা কি করতে পারবো, আমরা আর্নিং জেনারেট করতে পারবো। ওকে বন্ধুরা, এরপরে আমরা এখান থেকে আপডেট দিয়ে দেবো। এখান থেকে আপডেট, এই যে আমাদের প্রোডাক্টে আপডেট, এইটি আপডেট হয়ে গেছে। ওকে বন্ধুরা, তো এভাবে আমাদেরকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো ল্যান্ডিং পেজ তৈরি করার আজকে টিউটোরিয়ালটি আপনাদের যদি ভালো লেগেই থাকে, যদি উপকারে আসে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আপনারা আপনাদের তো সামনে প্রথমে এরকম করে থাকবে, ভিডিওটা দেখবেন, তারপর আপনি এখানে সাবস্ক্রাইব করে দিবেন, তারপর এখানে অল বেল বাটনে ক্লিক করে দিবেন, যেন নতুন আপকামিং ভিডিও আপনার সামনে এসে যায়। ওকে বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরবর্তী আরো লেসনে, কোনো এক লেসনে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। ওকে, টাটা, বাই বাই।